নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই সময় যে দাঁড়িয়ে বুগেনভেলিয়া আমরা যে গাছ প্রতিস্থাপন করব বা কিভাবে পরিচর্যা করব সে বিষয়ে এই ভিডিওটা হতে চলেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে দুটি গাছ রাখা রয়েছে, একটা হোয়াইট আর একটা আপনার এটার কালারটা হচ্ছে ঠিক ম্যাজেন্টা কালারের হয়। তো আমি দেখাবো একটা নার্সারি থেকে আনা গাছ এনে কিভাবে প্রতিস্থাপন করবেন, কিভাবে টবে বসাবেন, আর আরেকটাতে দেখাবো কিভাবে সেটাতে ফুল আনার জন্য তাতে আপনি কি কি জিনিস ইউজ করতে হবে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি পরিচর্যা আছে। তার আগে বলে দিই যে টবটায় দেখতে পাচ্ছেন এটা আমি জাস্ট এই মাত্র জল দিয়েছি। তো এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমি একদম পুরো কাদা কাদা মাটিতে গাছটাকে প্রতিস্থাপন করেছি, তা কিন্তু নয়। মাটিটা অনেক আগের আমার গাছ এবং দুদিন পর পর আমি এই গাছটায় জল দিই। আমি পুরো ডিটেলসে বলছি। আগে আমি দেখিয়ে দিচ্ছি যে একটা নার্সারি থেকে আনা গাছ কিভাবে আপনারা আরেকটি টবে গিয়ে লাগাবেন। অনেক সময় অসুবিধা হয়, আমরা নার্সারি থেকে এনে সেই গাছটাকে তুলতে গিয়ে ছিঁড়ে যায় শিকড়, এবং সেই শিকড় ছিঁড়ে যাওয়ার ফলে যেটা হয় গাছটা কিছুদিনের মধ্যে মারা যায়। তো আমি সেটাই দেখাবো যে কিভাবে গাছটাকে আপনারা সুন্দরভাবে বের করে আরেকটি টবে প্রতিস্থাপন করবেন। তার আগে বলে দিই, এই টবটাতে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যে ফাঁকা টবটা রয়েছে সেটাতে কিন্তু আমার গোবর সার এবং ভার্মি কম্পোস্ট মিক্স করে প্রায় 3-4 মাস ধরে রাখা ছিল, এবং তারপরেই আমি এই গাছটি প্রতিস্থাপন করছি। সবার আগে বলে দিই যে মাটি কিভাবে আপনি তৈরি করবেন। মাটি তৈরি করার সময় 60% আপনি গার্ডেন সয়েল নেবেন, তার সঙ্গে 30% আপনি গোবর সার বা ভার্মি কম্পোস্ট যা আছে আপনার কাছে সেটা দিলেন, এবং কিছুটা আপনি যদি আপনার হাতের কাছে থাকে তাহলে ফাঙ্গিসাইড হোক বা আপনি যদি অন্য কোনো কিছু জৈব সার মেশাতে যান সেটা মেশাতে পারেন। তবে আমি এটা বালিটা আমি বলতে ভুলে গেলাম। 60% গার্ডেন সয়েলের সঙ্গে কিন্তু ওটা রেশিও যাচ্ছে বালির ভাগটা। যেমন আমি যদি 30% যদি আমি গার্ডেন সয়েল নিচ্ছি তো 30% আমি কিন্তু বালি নিয়েছি, কারণ এই যে গাছ এটা হচ্ছে কাঁটাযুক্ত গাছ আর এই গাছের জল ভীষণ কম লাগে। তো আমরা সবাই জানি যে কাঁটাযুক্ত গাছে জল কম লাগার ফলে মাটিতে যদি জল বেশি দাঁড়িয়ে থাকে তাহলে সেই গাছটি পাতা বেশি হবে এবং গাছটি মারা যেতে পারে। তার থেকেও বড় কথা, গাছে যদি আমি প্রত্যেক দিন জল দিই এবং মাটিটা যদি ভিজে থাকে তাহলে কিন্তু গাছের পাতাই শুধু হবে, ফুল কিন্তু আসবে না। তো সেটা মাথায় রাখবেন। আপনি আপনার মাটি বুঝে গাছে জল দেবেন, মাটিতে যাতে মাটিটা শুকনো থাকে, একদম ড্রাই হয়ে যায় তারপরেই কিন্তু আমি গাছে জল দিই, এবং আপনারাও তাই করবেন। আর মাঝে মধ্যে যেটা করতে হবে, মাটিটা চেক করে দেখতে হবে যে সেটার কোনো সারের প্রয়োজন আছে কি না। গাছে হয়তো ফুল দিচ্ছে না বা গাছের ফুল আপনি পাচ্ছেন না, শুধু পাতা পাচ্ছেন। যেমন খোল জল দিলে অনেক সময় হয় যে গাছে এরকম গ্রিন কালারে পাতা চলে আসে, তো সেই পাতা আসে কিন্তু ফুল আসে না। এবার আমি বলে দিই, সেই খোল জলের সাথে আপনি একটু ডিএপি দানা বা সুফলা যদি আপনার কাছে থেকে থাকে সেটা আপনারা দিতে পারেন। কি রেশিওতে দেবেন না, একটা 10 লিটারের বালতির জলের মধ্যে 1 মগ যদি আমি সর্ষের খোল ভেজানো জল দিচ্ছি তার সাথে আমি দিয়ে দেবো 1 মুঠো সুফলা, এবং সেই জলটা আপনি এই গাছে দিলেন এবং বাকি সমস্ত গাছেও আমরা সেই জলটা দিতে পারি। আর সবথেকে বড় কথা, সেকেন্ড যেটা পয়েন্ট আমি বলবো যে কোন সময় রিপোর্টিং করা উচিত। আমি যেটা জানি বা আমি যেটা নার্সারি থেকে জেনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই গাছকে যে কোনো সময় কাটিং এবং রিপোর্টিং করা যায়। অনেক এক্সপার্টরা বলেন যে ঠিক আপনার ওই পুজোটা জাস্ট পার করার পরপরই ফুলটা যখন হয়ে যায় তখন সেটাকে কাটিং করে দিয়ে ডালগুলোকে ছেটে দিলে, যেটা আমিও করেছি, ডালগুলোকে ছেটে দিলে আপনার গাছটা একটা শেপে থাকবে। অনেক সময় আপনার ভাইন ভাবেও নিতে পারেন, যেমন লম্বা ঝুলছে হয়তো গাছটা, সেটা আপনার দেখতে ভালো লাগতে পারে, সেইভাবেও আপনি গাছটা নিতে পারেন। তাহলে চলুন, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি দেখিয়ে দিই আগে যে গাছটা আমি কিভাবে প্রতিস্থাপন করব। এই গাছটিকে আমি ওই টবটাই বসাবো, চলুন আমরা দেখিয়ে দিই। প্রথমে আমি দেখাই যে এই যে গাছটার টবটা আমি নিলাম, এই যে টবটা আমি সরিয়ে দেখাচ্ছি। এখানে টবটা যে নিলাম, এই টবটার প্রথমে আমরা মাটিটাকে এরকম করে গর্ত করে নেব।
মানে মাঝখানে জায়গাটা আমি করে নিলাম। বালি, মাটি, ভার্মি কম্পোস্ট সমস্ত কিছু যেহেতু এটাতে দেওয়া আছে, তাই এটাতে আমি নতুন করে এখনই কিছু দিচ্ছি না। যদি আপনাদের কাছে কোনো সার আপাতত না থাকে তাহলে আমি আরেকটা পদ্ধতি বলে দিতে পারি, সেটা 3 নম্বর টিপস হিসেবে ধরে নিতে পারেন। সেটা হচ্ছে আপনাদের যে সবজি থাকে, সবজি যেটা আপনারা ফেলে দেন, সেই জিনিসটাকে নিয়ে যদি আপনার পচানোর সম্ভব হয় তাহলে পচানোর পর সেটা ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর যেটা থাকে সেটা আপনারা দিতে পারেন চাইলে। আদারওয়াইজ আমি অনেক সময় করি যে শুকনো বা একটু ঝরঝরে হয়ে গেছে সেই খোসাগুলোকে একদম এন্ডে তলাতে সেই খোসাগুলোকে দিয়ে তার উপরে বালি মাটি দিয়ে আমি সেই গাছটাকে প্রতিস্থাপন করি। তাতেও কিন্তু আপনার গাছ, ফুল বা ফল যে গাছই হোক না কেন, ভীষণ ভালো একটা রূপ নেয়। এটা কিন্তু মানে কোনো আমি মুখের কথাই বলছি না, আমি শুধুমাত্র একবার শুধু সবজি থেকে একটা চারা বেরিয়েছিল, সেই গাছটি এত ফল দিয়েছে, এত মানে সেটা ফল মিন্স আমি লাউ গাছের কথা বলছি। লাউ গাছটা এত বড় হয়েছিল, গোটা ছাদ ঢেকে গেছিলো, এবং তার সাথে সাথে আপনার যে ইয়েটা হয়েছিল ফলনটাও সেটাও খুব ভালো হয়েছিল এবং গাছটিও খুব ভালো হয়েছিল। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা গাছ, আমি এবার এটাকে কাটবো, কাঁচি দিয়ে আমি কেটে নেবো। অনেক সময় কি হয় আমরা এইভাবেও বের করে নিতে পারি, কিন্তু যদি আপনারা না পারছেন, আমার যেমন আমি করে এটা অনেকটা আমার হাতে সেট হয়ে গেছে, কিন্তু যারা পারছেন না তারা কিন্তু এই গ্রো ব্যাগটাকে কাঁচি দিয়ে কেটেও বের করে নিতে পারেন, তাতে আপনাদের জন্য সেফ। এবার দেখে নিন এই যে কি সুন্দরভাবে এই যে রুটটা বেরিয়েছে, এই রুটটা ছিঁড়লে হবে না, ছিঁড়ে গেলে কিন্তু অসুবিধা আছে। আমি কিন্তু এটাকে মাটি সমেতই বসাবো। অনেকে মাটি ঝরিয়ে পুরো মাটিটাকে জলে ধুয়ে তারপরে বসান, সেটা তারাই করবেন যাদের একদম গাছ সম্পর্কে ভীষণ ভালো হাত এবং অনেক ভালো নলেজ আছে, না হলে কিন্তু গাছ মারা যেতে পারে। কারণ এই অভিজ্ঞতা আমার হয়েছে, তাই জন্য আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি কিন্তু কখনই গাছ এনে মাটিটাকে পুরো জলে ধুয়ে দিয়ে গাছ লাগাই না, তার কারণ সেই মাটিটায় যে গাছটা লেগে আছে সেটা আস্তে আস্তে কিন্তু সমস্ত যত মাটি আছে আস্তে আস্তে সে কিন্তু সেটা বিস্তার লাভ করতে থাকে। ঠিক আছে, এইভাবে গাছটাকে আমরা খাল করে বসিয়ে দিলাম। আমি চাইলে আরেকটু ভেতর দিয়ে করে দিতে পারি, কারণ এর ওপরে কোনো শেকড় নেই, মাটিটা একটু ওপর রয়েছে। যাদের কাছে আপনাদের কাছে সার হাতের কাছে নেই তারা শুধু মাটি আর বালি দিয়ে বসিয়ে দেবেন, কারণ সঙ্গে সঙ্গে সার দিয়ে বসালে গাছ কিন্তু জ্বলে যেতে পারে না, জ্বলে যাবেই। তাই আপনারা যদি আগে থেকে, বছর আগে থেকে 6 মাস 3 মাস 4 মাস আগে থেকে যদি মাটির মধ্যে সারগুলো মিশিয়ে রেখে দেন, তাহলে সেই মাটির সঙ্গে সেটা ডিকম্পোস্ট হয়ে একটা দারুণ সুন্দর মাটি তৈরি হয়ে যায়, এবং সেই মাটিতে গাছ লাগালে গাছের ফল এবং ফুল দুটোই ভালো হয়, গাছের হেলথ ভালো থাকে। কিন্তু যদি আপনাদের হাতে কাঁচা হাত রয়েছে, আপনারা পারছেন না বা জানেন না, তাহলে কিন্তু শুধু মাটি আর বালি দিয়ে বসিয়ে দেবেন, তাতেও কিন্তু গাছটি আপনার বেঁচে থাকবে। পরবর্তীকালে কি করবেন, এইখান থেকে মাটিটা তুলে নেবেন, কিছুটা মাটিটা তুলে নেওয়ার পর গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে সারটা আপনার কাছে রয়েছে সেই সারটা এর মধ্যে দিয়ে গাছটিকে আপনি আবার পুনরায়ভাবে ফুল বা ফলের জন্য রেডি করতে পারেন নেক্সট সিজনের জন্য। মোটামুটি এখন যা দেখি বোগেনভেলিয়া সারা বছরই ফুল দেয়, খুব কম এরকম থাকে যে এই সময়টা ফুল পাওয়া যায় না। আপনারা নার্সারিতে এই সময় গেলে একদম ফুল সমেত দেখতে পাবেন, ফুল সমেত গাছ দেখতে পাবেন, এবং ফুল দেখেই গাছ কেনা উচিত, নাহলে কিন্তু পাতা দেখে আপনারা সবসময় বুঝতে পারবেন না যে কোন গাছ আপনাকে দিচ্ছে। এটা হয়ে গেল আপনার একটি গাছ প্রতিস্থাপন। এবং আমি এই গাছটিতে দেখুন, এই গাছটা আমার কাছে রয়েছে, এটাকে আমি প্রচণ্ড গোড়াগুলোতে হয়ে গেছে, মানে ঘাস জমে গেছে, সেগুলোকে আমি অনেক কষ্ট করে বের করেছি। বেশ কিছুদিন গাছটায় হাত দেওয়া হয়নি, তো আমার মনে হলো যে এবার এটাকে একটুখানি যত্ন করা প্রয়োজন, যা হয় আর কি। এটাতে খানিকটা আমি জল দিয়েছি, মাটিটাকে তুলে নিয়েছি। এবার আমি মাটিটা গর্ত করে এটাকে তুলে নিয়েছি। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে কিছুটা সার আমি এটাতে লাগিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। এখানে আমার কাছে কিছু ভার্মি কম্পোস্ট ছিল, সেই ভার্মি কম্পোস্টটা আমি এইভাবে তার সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোবর সারও দিতে পারেন,
আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে। এইভাবে আপনারা জিনিসটা দিতে পারেন। এটা আমি ফিল আপ করে দিলাম। আর একটু আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মাটি। কিছুটা মাটি আমার ছিল, তো মাটি আমি নতুন করে এটাতে দিয়ে দেব। তো নতুন মাটিকে নতুনভাবে আবার প্রাণ ফিরে পাবো। দেখুন গাছটি আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটাতে ফুল আসছিল না, তার জন্য আমি এখানে খোল জল আর সুফলা দেওয়ার ফলে আপনাদের আমি দেখাবো। দেখুন এটাতে কিন্তু এই দেখুন ফুল আসছে, দেখতে পাচ্ছেন ফুল আসছে। সুতরাং সবটা ডগাতেই একটু করে ফুল বেরিয়ে গেছে। এটা হচ্ছে এর ফাইনাল লুক, এটা হচ্ছে এর ফাইনাল লুক। এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের জল দেওয়া। যেদিন জল দেবেন সেদিন ভালো করে জলটা দিয়ে দেবেন, তারপরে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। 1-2 দিন দেখে মাটি বুঝে জল দেবেন। আমি বারবারই বলছি প্রত্যেকের হাতের গাছ এক একজনের এক এক রকমের হয়, সুতরাং আপনারা আপনাদের গাছ দেখে মাটি পুরো শুকিয়ে গেলে, ড্রাই হয়ে গেলে তবেই কিন্তু জল দেবেন। আর খাবার আপনি 15 দিন অন্তর খোল জল ডিএপি দানা দিতে পারেন। তবে খোল জল খুব বেশি হলে পাতা হয়, ফুলটা কম হয়, সেক্ষেত্রে মাঝে মাঝে শুধু ডিএপি দানাও দিতে পারেন। আর গাছটিকে ভালো রাখার জন্য এনপিকেও দিতে পারেন বা সুফলাও দিতে পারেন। আর স্প্রে এটাতে খুব একটা পোকা লাগে না। তো ফাঙ্গিসাইড যেহেতু আপনি মিশিয়ে থাকেন মাটির সাথে, প্রথমেই যদি দিয়ে থাকেন তাহলে ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই। আদারওয়াইজ আপনি মাসে একবার করে ফাঙ্গিসাইড দিলেই হবে। বা নিম অয়েলও আপনারা 1 লিটার জলে ঠিক ওই 8-9 ফোঁটা দিয়ে ওটাকে মিক্স করে গাছে দিয়ে দিতে পারেন, তাহলেই দেখবেন এরকম সুন্দর ফুল ফুটে আসছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বাগানি বন্ধু যারা আছেন তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এইটুকুই।